বালি খাদানে কারা বালি তোলে? এখন কি বলবো, সরকার তুলছে, সরকার বলা করাচ্ছে, এখন তাই তোলা হচ্ছে। সরকারই তুলছে, মানে এখানে পুলিশ টুলিশ সব জানে? পুলিশ টুলিশ সব জানাবে কি, নাহলে এমনি চলছে কি করে ঘাটগুলো রাস্তা। প্রতিদিন কত কোটি টাকার মাল ওঠে? মোটামুটি এখানে 1 কোটি টাকার মতন মাল ওঠে। প্রতিদিন 1 কোটি টাকার বালি যায় এখান থেকে? এখান থেকে প্রতিদিন 1 কোটি টাকার বালি যায়? দিনে দিনে কত লরি যায়? ওই মিনিমাম 300-400। 300-400 লরি প্রতিদিন যায় এখান থেকে। এগুলো পুরোটাই অবৈধ নাকি বৈধ কিছু আছে? অবরিত গোটাটাই ঘর বাড়ি পড়ে যাবে, বাড়ি তুললে এলো সব ঘাস হয়ে যাবে, জলে জলাময় থাকবো কি করে আমরা? ও আমরা গরিব মানুষ, নদীতে গোচর জায়গা পড়ে আছে, আমাদের চাষ করে খেতে দিচ্ছে না, বলছে বালি খাদান করবো। দেখুন, জেসিবি করে যে বালিটা তোলা হচ্ছে ওটা কিন্তু নদীর অংশ। বৈধ বালি হলে সেটা নদীর পলি অঞ্চলে জমা হয়, বন্যার পর সেই বালিটা বিক্রয়যোগ্য। কিন্তু নদী কেটে এভাবে বালি তোলার কোনো নিয়ম নেই। আরেকটু ভালো করে বোঝানোর জন্য দেখুন, এইটা হচ্ছে ভেজা বালি, এটা হচ্ছে নদীর মাঝখানের বালি। আর যদি যেগুলো শুকনো বালি সেগুলো সবসময় ওপর দিকে থাকবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জেসিবি থেকে কিন্তু ভেজা বালি তোলা হচ্ছে। প্রায় জল থেকে বালি তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে এখানকার যারা বালি খাদান চালাচ্ছে তারা। এবং তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমাদের রাজ্যের প্রশাসনের, আমাদের নেতা মন্ত্রী কারোর।